এই নাও তোমার চা। তুই চা নিয়ে আসছিস, তোকে চা নিয়ে আসতে কে বলছে? চেয়েছিলাম তো সারা জীবন তোমাকে চা নিয়ে খাবো, সেটা তো আর হলো না। তবে এ বাসায় যতদিন থাকি ততদিন নিজের পছন্দের মানুষটাকে চা বানিয়ে খাওয়াবো। তুই আমাকে এত পছন্দ করিস, কই আগে তো কোনোদিন বলিসনি। ভয় বলিনি, যদি তুমি রাগ করো। তাহলে এখন বলছিস কেন? এখন ভয় করে না? না, করে না, ভয় কেটে গেছে। কারণ এখন আপনি বিবাহিত পুরুষ, এখন আর সম্ভাবনা নাই। তুই যে এত ভালো একটা মেয়ে, আমি তো আগে বুঝি না। বুঝলে কি করতা? আমার সাথে প্রেম করতা? জানি না রে, সবই কপাল। এত চিন্তা করো না তো, তুমি ভাবিকে নিয়ে সুখে থাকো, এই কামনাই করি। আর শোন, আচ্ছা, তুই এত ভালো কেন? তুমি যে খারাপ তাই আমি ভালো। আপনারা দেখা আমার অনেক কষ্ট হইতাছে। ম্যাডাম যে কেন এমন করতেছে, আপনার অনেক কষ্ট হইতাছে, তাই না? মনের কষ্টই বড় কষ্ট, এই কষ্ট তো কিছুই না। আপনি হইতাছেন এই বাড়ির বউ, আর আমারে বসায় রেখা সব কাম আপনারে দিয়া করায়। ম্যাডামের মতি গতি কিছুই বুঝতাছি না। তুমি যাও, তোমার ম্যাডাম আমার সাথে কথা বলতে দেখলে তোমার ম্যাডাম তোমারে বকবে। ম্যাডাম ঘুমাইতেছে, দেন আমার, দেন আমি কাজটা কইরা দিই। আরে তুমি যাও। দেন তো আমারে, কেউ দেখবো না, দেন আমারে, দেন। তোর এত বড় সাহস, আমার কথার অবাধ্য হয়ে তুই কাজ করছিস? চুপ করে আছিস কেন? তোর চাকরি নট, এই মুহূর্তে বাসা থেকে বেরিয়ে যাবে, যা। ওর কোনো দোষ নেই, আমার শরীরটা অনেক খারাপ লাগছিল, তাই আমি ওকে বলেছিলাম ফ্লোরটা মুছে দিতে। ও করতে চায় নাই, আমি জোর করছি। ও, তুমি ওকে দিয়ে কাজ করাচ্ছিলে তাই তো? তোমার খাওয়া দাওয়া সব বন্ধ, বাড়ির সব কাজ তুমি একটা একটা করে করবে, কিন্তু কোনো কিছু খেতে পারবে না। এর ব্যতিক্রম হলে আমি তোমার গায়ে গরম পানি ঢেলে দেব। হ্যাঁ, তুই এখান থেকে যা, ওকে কাজ করতে দে। তুমি যাও।